আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আরেকটি ভিডিও করলাম। একটি বাসা বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে, বারবার সার্কিট ব্রেকার পড়ে যায়। কী কারণে পড়ে যায় সেটাই আজকে দেখব। তো আমি ডিবি বক্সে খুলতেছি এবং কি ডিবি বক্সে কালেকশনগুলো ঠিক আছে কিনা দেখতেছি। সুইচ অন করছি কিন্তু সুইচ থাকে না। পরে আমি সার্কিট ব্রেকারটা খুললাম, খুলে দেখলাম একটি সার্কিট ব্রেকারে দুইটি রুমের লাইন দেওয়া আছে। সেজন্য সার্কিট ব্রেকারটা খুলে আমি একটির বদলে দুইটি সার্কিট ব্রেকার লাগাবো, যাতে দুইটা রুমের আলাদা আলাদা পার্ট টু পার্ট লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে দেখব যে কোন রুমের সমস্যা, যে রুমের সমস্যা সেই রুমের সার্কিট ব্রেকারটা টিপ করবে। 1 ঘন্টা পর পর বা আধা ঘন্টা পর 10 মিনিট পর সার্কিট ব্রেকারটা পড়ে যায়, অফ হয়ে যায়। তো আমি দুইটা সার্কিট ব্রেকার লাগাইয়া চেক করব। তে দেখা যাক। আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং দেখে শেয়ার, লাইক, কমেন্ট করুন এবং বিস্তারিত কমেন্টে লিখে জানাবেন। এখন আমি প্রত্যেকটা বোর্ড বাড়ি দিয়ে দেখতেছি যে কোনটা শর্ট সার্কিট আছে। প্রত্যেকটা সুইচ বোর্ডে আমি টোকাইতেছি, টোকাইয়ে দেখতেছি যে শর্ট সার্কিটটা কোথায় আছে। এই জায়গায় আছে, এই জায়গায় আছে না? ওই যে তার বাড়া রয়েছে, তাও কিন্তু আমাকে এটাই কইল যে তার বাড়া রয়েছে, লাইন ধরা পড়ছে। তো আমার লাইনটি ধরা পড়েছে। গিজার লাইনের বগলে দুইটি তার এবং নিউট্রাল তার একজাস্ট হয়ে আছে এবং কি বাথরুমের ফলছাদের উপরে পানি জমে আছে, সেখানে তারটা লেগে শর্ট সার্কিট হচ্ছে। তো লাইনটা ধরা পড়ছে। এখন আমরা এই লাইনটা মেরামত করে ফের সার্কিট ব্রেকারটা আমরা অন করে দেওয়ার পরে দেখব যে পরে কিনা। তা আলহামদুলিল্লাহ পড়ার কথা না, ওকে হয়েছে। কারণ এইখানে সমস্যাটা দেখাইছে এই বাথরুমের যে উপরে ফলছাদ আছে, খোলার সাথে সাথে একটা পোড়া তারের পোড়া গন্ধ বাইর হয়েছে। তে ফলছাদের উপরে উঠছিলাম, উঠে দেখলাম যে ঠিক আছে। এখন আমরা বক্সটি চালু করতেছি, এখন আর পরে না, সাকসেসফুল হয়েছে।